আমরা আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ রাজত্ব দেওয়ার অধিকারী, রাজত্ব দেওয়ার একমাত্র মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দিতে পারো, রাজত্ব দান করতে পারো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, প্রচন্ড ক্ষমতাধারী, প্রচন্ড প্রতাপশালী শাসককেও তুমি এক টানে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারো। তুমি হলো ক্ষমতার মালিক। বলেন তো ক্ষমতার প্রকৃত মালিক কে? সকলেই বলেন ক্ষমতার প্রকৃত মালিক কে? অতএব ক্ষমতা পেয়ে অহংকারী হওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় একজন বাদশা ক্ষমতা পেয়ে শুকরগুজার হয়েছেন আল্লাহর কাছে। এই জন্য দুনিয়াতে কোনো কিছু পেয়ে আমরা একটুতেই অহংকারী হয়ে পড়ি। কথা ঠিক না ঠিক? একটুতেই অহংকারী হয়ে পড়ি আমরা। কেউ ক্ষমতার বড়াই করি, কেউ জ্ঞানের বড়াই করি, কেউ রূপ সৌন্দর্যের বড়াই করি, কেউ অর্থ সম্পদের বড়াই করি, কিন্তু একমাত্র অহংকার করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তার কথা বলতে গিয়ে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমত দান করেছিলাম যেন সে আমার শুকরগুজার বান্দা হতে পারে। ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহর শুকরগুজার হয় সে তো নিজের উপকারের জন্যই, নিজের জন্যই শুকরিয়া আদায় করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ বলেন, ও বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো, এই শুকরিয়া তোমার নিজের উপকারে আসবে, তোমার নিজের জন্যই কাজে লাগবে। আর যে বা যারা আমার শুকরিয়া আদায় করে না সে জেনে রাখো যে আমি আল্লাহ গানিয়্যুন হামিদ, আমি হলাম গনি, আমি কারো মুখাপেক্ষী নই। আল্লাহ কি আমাদের প্রশংসার মুখাপেক্ষী? আমরা যদি আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো সমস্যা আছে? এই দুনিয়াতে 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষের একজন মানুষও যদি সিজদা না করে, আল্লাহ তাআলার কোনো ইবাদত না করে, তার দাসত্ব না করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? বরং এই 800 কোটি মানুষের মধ্যে একজন মানুষও যদি আল্লাহ আল্লাহ এই নাম না নেয়, কি হবে বলেন? আল্লাহর কোনো ক্ষতি আছে? না। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দিবেন যে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। কারণ হলো কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না এই জমিনে একজন মানুষ এই কথা বলার আছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করি আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ তাআলা বলছেন যে আমি লোকমানকে হিকমত দান করেছিলাম যেন সে আমার শুকরগুজার বান্দা হতে পারে। যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন, তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। মহান রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো জেনে রাখো, যদি কুফরি করো জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। ভাইরা আমার, আমরা চিন্তা করতে পারি যে আল্লাহ মনে হয় আমাদের শুকরিয়ার মুখাপেক্ষী, অথচ এই মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই, ফেরেশতারা জবাবে কি বলেছে?
ফেরেশতারা জবাবে বলেছিল, নাহনু নাসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওয়া আমাদের রব, আমরা এত ফেরেশতা আপনার সারাক্ষণ আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আবার দুনিয়াতে মানুষ পাঠানোর, খলিফা পাঠানোর কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে, আসমানে যত সৃষ্টি আল্লাহ তাআলার রয়েছে, সকলে কার প্রশংসায় ব্যস্ত? আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলার প্রশংসায় ব্যস্ত। শুধুই ফেরেশতা নয়, সকল সৃষ্টি মূলত তার প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াত তায়রুস সাফফাত। তোমরা কি লক্ষ্য করো না, এই আসমান সমূহ, মহাকাশ এবং জমিনে যা কিছু আছে সকলেই তাসবিহ আদায় করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেন, এমনকি তোমরা যে পাখিকে উড়তে দেখো, পাখি উড়ে যায়, এই উড্ডীয়মান পাখিও আল্লাহ তাআলার প্রশংসায় ব্যস্ত। সুবহানাল্লাহ। আমরা তো শুনি কিচিরমিচির, পাখির ভাষা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ তাআলা তার একজন নবী এমন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন যিনি সকলের ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি বলেন? বলেন বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম। দেখেন আল্লাহর শুকরগুজার কেন হতে হবে? আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। এই ইলম পাওয়ার পরে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো। তারা বলল, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমরা সেই আল্লাহর প্রশংসা করছি যিনি তার অনেক বান্দাদের উপরে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন ক্ষমতা দিয়েছিলেন, যেমন রাজত্ব পৃথিবীতে আর কাউকে দেওয়া হয় নাই। তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। সংক্ষেপ করতে হবে, আমার মূল আলোচনার দিকে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীতে সৈন্য ছিল মানুষ, জিন এবং পশু পাখিদের মধ্য থেকেও সৈন্য ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য তার বাহিনীকে একত্রিত করলেন। এর মধ্যে তিন ধরনের সৈন্য আছে, মানুষ, জিন এবং পাখি। এই বিশাল বাহিনী নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম মহা সমারোহে যাত্রা করেছিলেন, একদিকে যেতে যেতে তিনি এমন একটি উপত্যকায় এসে উপনীত হলেন যেখানে ছিল পিপিলিকাদের, পিঁপড়াদের বসবাস। সকলে আমার দিকে তাকান, আমার দিকে তাকান সকলে। পিঁপড়াদের বসবাস। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। যখন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের উপত্যকায় এসে উপনীত হলো তার বিশাল বাহিনী নিয়ে,
قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون الله أكبر আয়াতটা শেষ হলো আমরা একটু আল্লাহু আকবার বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকাদের উপত্যকায় এসে উপনীত হলো বিশাল বাহিনী নিয়ে, এই পিপিলিকাদের যে রানী ছিল সেই রানী বলতে থাকলো, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ের দলেরা, তোমরা তোমাদের গর্তের মধ্যে, তোমাদের গৃহের ভিতরে প্রবেশ করো, কারণ সুলাইমান যে বিশাল বাহিনী নিয়ে আসছে, এই বিশাল বাহিনী তো তোমাদেরকে দেখতে পাবে না, না দেখি তোমাদেরকে ঘোড়ার এবং মানুষের পদপিষ্ট হয়ে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে, অতএব তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষাও বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকার যে রানী, তার কথাটি শুনে তিনি মৃদু হাসলেন। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ফাতাবাসসামা ضاحكا من قرنها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين। বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? কোরআনের আয়াত শুনলে ভালো লাগে তো? অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করে না? কোরআনের আয়াত শুনে যদি আমাদের অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করে, বুঝে নিতে হবে যে আমাদের ঈমান আছে। আর যদি ভালো লাগা কাজ না করে, বুঝতে হবে যে ঈমানের অবস্থা খুবই খারাপ, ঈমানের চার্জ দেওয়া জরুরি হয়ে পড়েছে। এই ঈমান দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে। আমার ভাইয়েরা, সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝলেন, তিনি মৃদু হাসলেন। তিনি চিন্তা করলেন, পিঁপড়া এত ছোট একটি প্রাণী, এদের মধ্যেও যে লিডার, তার নিজের অনুসারীদেরকে বাঁচানোর তাগিদ আছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেজন লিডার হবে, যেজন সমাজে নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে, তার অন্যতম দায়িত্ব হলো নিজের যারা অনুসারী, নিজের যারা লোক, তাদেরকে ডিফেন্স করতে হবে। সুসময়ে সকলেই বন্ধু হতে চায়, কিন্তু বিপদ দেখলে যদি নেতা আগেই কেটে পড়ে, তাহলে অনুসারীদের কি হবে ভাই? উপায় আছে? একটা পিঁপড়াদের মধ্যে যে নেতা রানী, সে তার অধীনস্থদের বিপদ বুঝতে পেরে কি বলতেছে, তাড়াতাড়ি গর্তে ঢোকো। সুলাইমান এবং তার বিশাল বাহিনী কখন তোমাদেরকে পিষ্ট করে ফেলবে বুঝতেই পারবে না। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম মৃদু হাসলেন এবং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। এই যে তিনি যে পিপিলিকার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন, এটা কি সকলে বুঝতো না? এটা আল্লাহর বিশেষ নিয়ামত। এই জন্য তিনি দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমার প্রতি এবং আমার পিতার প্রতি যে নিয়ামত তুমি দিয়েছো আমাদেরকে, এত বড় রাজত্ব, এত বেশি ক্ষমতা, এটা পেয়ে যেন আমি অহংকারী না হয়ে যাই, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করো। আল্লাহু আকবার। আজকে তো দুনিয়াতে কেউ সামান্য ক্ষমতা পেলেই এমন অহংকারী হয়ে যায়, তারা মনে করে তাদেরকে আর কেউ নামাতে পারবে। তাদের এমন অবস্থা হয়ে যায়, এত বেশি উদ্ধত অহংকারী তারা হয়ে যায়, তারা এক একজন সীমারেখা বেঁধে দেয় যে আমরা তো 41 সাল পর্যন্ত আছি। কথা ঠিক না বেঠি? বলে কিনা?
এই বাংলাদেশে তো এমন কথা শুনে আমরা এত সাল পর্যন্ত আছি, অত সাল পর্যন্ত আছি, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? সামনে নির্বাচন, অনেকেই কাজ করছেন, কিন্তু ক্ষমতা দেওয়ার আসল মালিক কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমরা আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ রাজত্ব দেওয়ার অধিকারী, রাজত্ব দেওয়ার একমাত্র মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দিতে পারো, রাজত্ব দান করতে পারো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, প্রচন্ড ক্ষমতাধারী, প্রচন্ড প্রতাপশালী শাসককেও তুমি এক টানে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারো। তুমি হলো ক্ষমতার মালিক। বলেন তো ক্ষমতার প্রকৃত মালিক কে? সকলেই বলেন, ক্ষমতার প্রকৃত মালিক কে? অতএব ক্ষমতা পেয়ে অহংকারী হওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় একজন বাদশা ক্ষমতা পেয়ে শুকরগুজার হয়েছেন আল্লাহর কাছে। এই জন্য দুনিয়াতে কোনো কিছু পেয়ে আমরা একটুতেই অহংকারী হয়ে পড়ি। কথা ঠিক নেবে ঠিক? একটুতেই অহংকারী হয়ে পড়ি আমরা। কেউ ক্ষমতার বড়াই করি, কেউ জ্ঞানের বড়াই করি, কেউ রূপ সৌন্দর্যের বড়াই করি, কেউ অর্থ সম্পদের বড়াই করি, কিন্তু একমাত্র অহংকার করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে পারেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সূরাতুল লুকমান থেকে আয়াত তেলাওয়াত করেছি। হযরত লোকমান তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। আমরা যারা পিতা আছি সন্তানদেরকে তো অনেক কথা বলি, উপদেশ দেই না? ভালো হয়ে চলো, খারাপ ছেলেদের সাথে মিশো না, বিভিন্ন রকমের উপদেশ কিন্তু আমাদের পিতামাতা আমাদেরকে দেয়। দেয় কি দেয় না? কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন যে কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে তাদের জন্য যেন এটা উপদেশ বাণী হয়, সকলে যেন এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা হযরত লোকমানের কথাটাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লোকমানের এই উপদেশগুলো আপনাদের সামনে তুলে ধরার আগে একটু হযরত লোকমানের পরিচয়টা আমি 1 মিনিট একটু বলতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না। প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি কি ছিলেন না? নবী ছিলেন না, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। দেখেন তার বৈশিষ্ট্যগুলো কেমন, আমার দিকে তাকান সকলে। হযরত লোকমান ছিলেন এমন মানুষ, তিনি ছিলেন কুচকুচে কালো একজন ইথিওপিয়ান গোলাম। আল্লাহু আকবার। কুচকুচে কালো রং, যার ঠোঁট দুইটা ছিল মোটা, তার নাকটা ছিল কি চ্যাপটা, বোচা নাক বলে আমাদের এলাকায়, ঠিক কিনা? নাকটা যদি একটু খাড়া টান টান হয় মানুষের চেহারাটা দেখতে একটু সুন্দর লাগে, ঠিক না? আর নাকটা যদি বোচা হয় একটু কম পছন্দনীয় হয়। যদিও সবই আল্লাহ তাআলার দান, যার সাথে যেমন মানানসই তিনি তেমনই দেন। হযরত লোকমানের নাকটা ছিল বোচা, ঠোঁট দুইটা পুরু, কুচকুচে কালো গায়ের রং। তিনি ছিলেন একজন খাটো মানুষ। সমাজের স্বাভাবিক মানুষের চেয়ে তিনি কি ছিলেন? খাটো ছিলেন। আচ্ছা বলেন তো, যে কয়টা বৈশিষ্ট্যগুলো বললাম আমি, এগুলো সব কি প্রশংসা পাওয়ার যোগ্য না একটু নিন্দনীয় হিসেবে দেখা হয়? খাটো মানুষ, কালো মানুষ, নাক বোচা, ঠোঁটটা মোটা, ঠিক মতো কথা বলতে পারে না। আমার ভাইরা, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন হিকমত দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, যে জ্ঞান তার সম্মান, তার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যারা ঈমান আনবে এবং যাদেরকে ইলম দান করা হবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। কয়টা কাজ করলে? দুইটা। এক, ঈমান আনতে হবে, সেই সাথে সাথে কি তার মধ্যে ইলম থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাদালার মধ্যে বলেছেন,
ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার আল্লাহ বলেন, যারা এই দুনিয়াতে ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আমার ভাইয়েরা, ঈমান মর্যাদাকে বৃদ্ধি করে। আরবের মরুভূমির ওই বর্বর মানুষগুলো, জাহিলি যুগের মানুষগুলো ঈমানের বদৌলতে, ঈমান আনার কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? কথা বলেন। ঈমান আনার কারণে তাদের মর্যাদা বেড়ে গিয়েছিল। ওই মরুভূমির মানুষগুলোকে কেউ চিনত না, কিন্তু ঈমান আনার কারণে হযরতে বেলালকে আমরা চিনি কিনা? সকলে বলেন, বেলালকে চিনি কিনা? বেলালও ছিলেন হাবশী গোলাম, কিন্তু বেলালকে সকলেই চেনেন। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা কালো একজন কৃতদাসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। ঈমান আনার কারণে হযরতে সুমাইয়ার মতো একজন দাসী, তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তিনি ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণ করেছিলেন। আম্মার ইবনে ইয়াসির, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছিলেন, কিন্তু অথচ তারা সকলেই ছিলেন গোলাম, দাস, যার কোনো দাম নাই, যার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই, অন্য মানুষের মালিকানায় যে জীবন যাপন করে। অথচ ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, তারা ওই সমাজের নেতৃস্থানীয় হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে তাদের স্থান নির্ণয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। হযরত লোকমান ছিলেন ঈমানদার, তিনি ছিলেন জ্ঞানের অধিকারী, হিকমতের অধিকারী, যার কারণে আল্লাহ তাআলা তার জ্ঞান, তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তার উপদেশকে আল্লাহ তাআলা তুলে ধরেছিলেন। হযরত লোকমান তার সন্তানকে ডেকে বললেন যে, সন্তান, তার এক নম্বর উপদেশ হলো এই, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেননা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, শিরকের চেয়ে বড় কোনো জুলুম হতে পারে না। তাহলে হযরত লোকমান তার সন্তানকে এক নাম্বার যে উপদেশ দিলেন সেটা কি? সকলে বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শিরক এমন একটি মারাত্মক অপরাধ, কোন মানুষ যদি শিরক করে তার জায়গা কোথায়? জাহান্নাম। আমি খুতবাতে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছিলাম। রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটি বিষয়কে অনিবার্য করে তোলে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সহজে বোঝানোর জন্য বলি, যদি এখানে আগুন জ্বলে, এই আগুনের উপরে যদি আমি হাত দেই, হাত পুড়বে না অক্ষত থাকবে? কি হয়ে যাবে? মুরব্বি বলছে যে একবারে সাবা, মানে কি শেষ, পুরো শেষ হয়ে যাবে। আমার ভাষা বোঝা যায় তো? ভাষা বোঝা যায়? তাইলে বুঝলে একটু হা না বলবেন, তাইলে বুঝবো যে আমার কথাটা আপনারা বুঝতেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি বিষয়কে অনিবার্য করে তোলে। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, সেই দুইটি বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি দাখালান নার। এক নম্বর বিষয় হলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শরীক করেছে, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার কি? যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শরীক করেছে, তার জায়গা কোথায়? জাহান্নাম।
ওমান মাতা লা ইউশরিকু বিল্লাহি দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, তার স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে যে শরীক করে নাই তার স্থান হলো জান্নাত। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল একটি হাদিস শুনিয়েছিলেন যে, আবু যার, আমার এই উম্মতের মধ্যে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তার স্থান হবে জান্নাত। আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আল্লাহর সাথে শরীক করে নাই, কিন্তু সে বড় বড় আরো অপরাধ করেছে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, এরপরও কি সে জান্নাতে যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, এরপরও তো সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে। সে যদি তওবা করে থাকে তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, চাইলে তিনি মাফ করতে পারেন। আর যদি তওবা না করে থাকে তাহলে শাস্তি গ্রহণ করার পরেও সে জান্নাতে যাবে। কারণ কি? সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। কিন্তু যদি কেউ আল্লাহর সাথে শরীক করে, তার স্থান কোথায়? জাহান্নামে। অন্য যত নেক আমল থাক, এই শিরক অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার স্থান জাহান্নাম। আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন যে আমি চাইলে অন্য গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, অন্য গুনাহ তোমরা যত করো, আমি আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহর ঘোষণা, স্পষ্ট ঘোষণা যে শিরকের গুনাহ মাফ করব। শুধুই তাই নয়, কোন ব্যক্তি যদি শিরক করে, আল্লাহর সাথে শরীক করে, তার পূর্বের সকল আমল ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কেউ আমার সাথে শরীক করে, তার পূর্বের সকল আমলগুলোকে আমি আল্লাহ বাতিল করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাথে মানুষ কিভাবে শরীক করে? আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহর কোনো শরীক আছে? মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতো যে, মুহাম্মদ, তুমি যে রবের ইবাদত করো, তার বংশ তালিকাটা আমাদেরকে একটু বলো। নাউজুবিল্লাহ বলেন। তাদের স্বভাব ছিল এরকম, তাদের স্মৃতির শক্তি ছিল প্রচন্ড প্রখর। তারা তাদের পূর্বপুরুষের সকলের নাম তারা ধারাবাহিকভাবে মনে রাখত। আপনারা শুনে আশ্চর্য হবেন যে তারা তাদের ঘোড়া, উট, এগুলোর বংশধারাও তারা মনে রাখত। তাহলে স্মৃতিশক্তি কত কঠিন, কত মারাত্মক। তো তারা জিজ্ঞেস করতো যে, তুমি আল্লাহর ইবাদত করো, তার বংশধারাটা একটু বলো। আল্লাহর কি কোনো বংশধারা আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে সূরা নাজিল করেছেন, হে রাসূল, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। সকলের জানা সূরা, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম গ্রহণও করেননি। আল্লাহু আকবার। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য আর কিছু নেই।
তিনি একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কিন্তু মানুষ আল্লাহর জাতের সাথে শিরিক করে। ইহুদিরা মনে করে হযরতে উযাইর হলেন আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। নাসারারা খ্রিস্টানরা মনে করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর স্ত্রী, সকলে বলি নাউযুবিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, এটা তারা মনে করে। তাহলে তারা মনে করে আল্লাহ কয়জন? আমার দিকে তাকান, তারা মনে করে আল্লাহ কয়জন? নাসারারা খ্রিস্টানরা মনে করে আল্লাহ তিনজন। আল্লাহ নিজে, তার স্ত্রী হযরতে মারিয়াম, তার পুত্র হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা বলে যে উযাইর আল্লাহর পুত্র, ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে যে মাসীহ ঈসা হলো আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা হলো এমন কথা যে তাদের মনে আসে তাই বলে। কিন্তু আল্লাহ হলেন কি? অদ্বিতীয়, একক, তার কোনো শরীক নেই। তাহলে আপনি আল্লাহর সাথে শরীক করার ক্ষেত্রে আরো অগ্রগামী লোকেরাও আছে কি না? অনেকে আছে না যাদের দেবতা ৩৩ কোটি, আছে কি না? এক এক কাজের জন্য এক এক দেবী, এক এক কাজের জন্য। কেউ সৃষ্টির দেবতা, কেউ জ্ঞানের দেবতা, কেউ ধ্বংসের দেবতা, আছে না নাই? তাহলে আল্লাহর জাতের সাথে তারা কি করে? শিরক করে। এটা হলো স্পষ্ট মুশরিক, তারা কোনো সন্দেহ নাই। এমন আকীদা বিশ্বাস নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, তাদের স্থান কোথায়? জাহান্নাম, বাঁচার কোনো উপায়। শিরকের আরো প্রকারভেদ রয়েছে, সেগুলো বিস্তারিত আমি না বলে এর পরবর্তী উপদেশের দিকে আমরা যেতে চাই, কারণ এর পরবর্তী উপদেশটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। সময় শেষ হয়ে আসছে। কিন্তু আপনাদের প্রতি যে বিনীত নিবেদন, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 4টা বিষয়। 1, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করা যাবে না, যে আল্লাহ একাধিক হতে পারে। 2 নাম্বার হলো আশিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর ক্ষমতা, কর্তৃত্বের সাথে শরীক করা যাবে না। 3 নাম্বার হলো আশিরকু ফিল উলুহিয়্যাহ, সংক্ষেপে বলছি, আল্লাহর উলুহিয়াতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ হলো একমাত্র ইলাহ, লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ হলো লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই।